পিরিয়ড সম্পর্কে আমরা জেনেছি। এটা আমরা তবে ক্লাস স্যার করেছিলাম। জি, এই সাইন্টিফিক ওই পাঁচটা ভার্স লাগবে না, ওই সাইন্টিফিক কোরআনের সাথে এটা লাগবে? বুঝি নাই। বুঝেন নাই স্যার? মানে না, আবার এক্সপ্লেন দা, বলেন তো। কোনটার কথা বলতেছে? স্যার এক্সপ্লেন দা ফাইভ সিগনিফিকেন্ট সাইন্টিফিক ইন্ডিকেশন অফ হোলি কোরআন। এটা কোনটা আমি দেখি তো। স্যার অ্যাসাইনমেন্টের কথা বলতেছে হয়তো। না না, অ্যাসাইনমেন্ট না, এমনি কোশ্চেনটা আছে স্যার, সেজন্য। আগের প্রিভিয়াস জি ইয়ারে জি আসছিল। জি, আবার বলুন তো, আবার বলুন তো। না স্যার, এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে আসছিল স্যার, মানে প্রতিবার আসে অলমোস্ট। কি কি কোশ্চেনটা বলুন তো। Explain five significant scientific indication of Holy Quran with some example. আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে কয়েকজন আপনি ইয়ার নাম সহ আপনি তাদের যারা বৈজ্ঞানিক ইসলামে যারা বিজ্ঞানী রয়েছেন বা সায়েন্টিস্ট যারা রয়েছেন এরকম কয়েকজনের নাম সহ এরকম দেখে যেতে পারবেন। আমি আপনাকে এরকম আপনাদেরকে একটা দিয়ে দিব, আপনারা সেটা একবার দুইবার দেখে গেলে মনে হয় সেখান থেকে ভালো একটা পেয়ে যাবেন আশা করি। মুসলিম বিশ্বের কয়েকজন নেতা সম্পর্কে আপনাদের ধারণা থাকা দরকার, যদিও সেটা আমি এখানে উল্লেখ করিনি। সেটাও এখান থেকেও 5 জন নেতার সম্পর্কে আপনারা দেখে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। আমার কথা বুঝা যায়? অর্থাৎ সায়েন্টিস্ট 5 জনের নাম দেখে যাবেন এবং মুসলমানদের যে নেতা আছে তাদের মধ্যে থেকে 5 জন নেতা সম্পর্কে জেনে যাবেন। ঠিক আছে। যেমন আমি যদি আপনাদেরকে নেতা সম্পর্কে বলতে চাই, আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলতে পারেন। হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বললে আপনি সেটা লিখতে পারেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু সম্পর্কে আপনি পারেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী সম্পর্কে জেনে যেতে পারেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জেনে যেতে পারেন। মোহাম্মদ বিন কাসিম, উনিও ঠিক আছে। সুলতান মোহাম্মদ গজনবী সম্পর্কে জেনে যেতে পারবেন। সম্রাট আলাউদ্দিন খিলজি যিনি আছেন তার সম্পর্কে আপনি একটু পড়ে যেতে পারেন। ঠিক আছে। আরো আছে টিপু সুলতান সহ আরো অনেকেই আছেন। উসমান গাজী, তারপরে সম্রাট বাবর, অনেকেই আছেন। 5-6 জন নেতা সম্পর্কে আপনারা পড়ে গেলেন। এরপরে আহ মুসলমানদের মধ্যে যে সায়েন্টিস্ট যারা আছেন, সায়েন্টিস্টদের অবদান সম্পর্কে যদি বলতে যান, আল হাইসাম আছেন, তারপরে আল খারেজমি আছেন, আল বাতানি আছেন, ইবনে সিনা আছেন, আল রাজি আছেন, নাজারি আছেন। হ্যাঁ, এরকম অনেকেই আছেন। এরপরে আরো অনেকেই আছেন। ইবনে আল নাফিস আছেন, তারপরে ওমর খৈয়াম আছেন, নাসির নাসিরউদ্দিন আল তুসি আছেন, তারপর আল জাহরাবি আছেন। এদের কয়েকজন আপনি 4-5 জনের নাম সহ আপনি সেখানে তাদের উল্লেখযোগ্য যে তারা কোন দিক থেকে তারা বিখ্যাত সায়েন্টিস্ট সেইগুলো একটু দেখে যেতে পারলেই এটা আপনি খুব সহজে লিখে দিতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। যেমন আপনি ইবনে সিনা কিভাবে তিনি পরিচিত হলেন সায়েন্টিস্ট হিসেবে। ইবনে সিনা তিনি ছিলেন খুবই অত্যন্ত একজন দার্শনিক বিজ্ঞানী এবং চিকিৎসক হিসেবে বিশ্বে তার একটা বিশাল একটা অর্জন রয়েছে। সেগুলো সেভাবে লিখবেন আর কি। আল রাজি সম্পর্কে লিখবেন। তিনি একজন দার্শনিক ছিলেন, বিজ্ঞানী ছিলেন, চিকিৎসা বিজ্ঞানেও তার অবদান রয়েছে। এরপরে তিনি কোন কোন চিকিৎসায় তিনি এবং কোন কোন সায়েন্সের ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য অবদান রেখে গিয়েছেন এবং কয়েকটা উদাহরণ দিয়ে এগুলো লিখে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। তাহলে এখানে আরো 2টা দিক বাড়লো, সেটা হচ্ছে যে মুসলিমদের মধ্যে সায়েন্টিস্ট সম্পর্কে ওই সায়েন্টিস্ট সম্পর্কে জানবেন 5 জন, এবং 5 জন মুসলিম বীর সম্পর্কে জানবেন যারা মুসলিম বিশ্বের নেতা ছিলেন, যাদের অবদান এখনো আমাদের মধ্যে আছে, তারা অবদান রেখে গিয়েছেন মুসলিম বিশ্বের মধ্যে। তো এই দুই কেন্দ্রিক যদি আপনারা যদি পড়ে যান, আশা করি এই 2টা থেকে একটা আসবে ইনশাআল্লাহ। সায়েন্টিস্ট সম্পর্কে সায়েন্টিস্ট আসবে, আর নাহলে আহ মুসলমানদের নেতা সম্পর্কে ইনশাআল্লাহ আসবে। ঠিক আছে। এই 2টা দিক থেকে পড়ে গেলে আশা করি একটা চলে আসবে। আর এখানে যেহেতু তাজউইদুল কোরআনের ক্ষেত্রে এখানে আসতে পারে আপনার যে লাহানটা সম্পর্কে আসতে পারে, এটা দেখে যেতে পারেন, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ।
এরপরে সূরার মধ্যে সূরাতুল কারিয়া, সূরা দুহা, সূরা ৩ এবং সূরা হাসরের শেষ ৩ আয়াতের মিনিং গুলো দেখে যেতে পারেন। এরপরে জানাজার নামাজ পড়ার নিয়ম। এর নিয়মগুলো সম্পর্কে অবশ্য আমরা পড়েছি, জানাজার নামাজ কিভাবে পড়তে হয়। জানাজার নামাজ ৩ তাকবীরের সহিত ৪ তাকবীরের সহিত পড়তে হয়। প্রথম তাকবীরের পরে হচ্ছে সানা পড়তে হয়, দ্বিতীয় তাকবীরের পরে দরুদ শরীফ পড়তে হয়, তৃতীয় তাকবীরের পরে মইয়িতের জন্য দোয়া করে, চতুর্থ তাকবীরের মাধ্যমে আমরা কি করব, এই জানাজার নামাজ আদায় করব সালাম ফেরানোর মাধ্যমে। এরপরে হচ্ছে যে তাফহিম এবং তারকিক এর বিস্তারিত আলোচনা আমরা করেছি একদিন, এবং সেখানে র এবং লামের বিস্তারিত আছে। এটা সিজন 6-6 আপনারা পাবেন ইনশাআল্লাহ। এখানে তাফহিম এবং তারকিক কি সে সম্পর্কে বিশদ আলোচনা রয়েছে সিজন 6-এ, ঠিক আছে। এবং সেখানে আপনারা পেয়ে যাবেন র এবং লামের সম্পর্কে আপনারা পেয়ে যাবেন। এবং ওয়াকফ কি সম্পর্কে যদি আমরা বলি, এটার আপনারা পাবেন হচ্ছে সিজন স্যার 9-এ। লাস্টের দিকে একটু কি বলছেন স্যার সেটা খেয়াল করিনি, আরেকবার বলবেন স্যার। কোনটা সম্পর্কে আমাকে যদি একটু বলেন। স্যার ওই যে লাস্টের টপিকটা স্যার একটু ডিস্টার্ব করতেছিল তো স্যার সেজন্য আসেনি আর কি, কথাটা ক্লিয়ার করে সিজন মানে। 6, আবার বলছি, সিজন 6 তাফখিম এবং তারকিক আমি আপনাদের এখানে অলরেডি পাঠিয়েছি। এটা সিজন 6-এ পাবেন। তাফখিম এবং তারকিক কি, এবং এগুলোর তাফখিমের দেখবেন যে এখানে কয়েকটা আছে, তাফখিমের হরফ আছে। এই হরফগুলো সম্পর্কে জানবেন, কারণ আপনাদেরকে দেখা যাবে যে অনেকগুলো হরফ দেওয়া হবে, সেগুলো থেকে বলা হবে যে এখানে তাফখিমের হরফগুলো কোনটি, হ্যাঁ কোনটি কোনটি সেগুলো লেখার জন্য, ঠিক আছে। এরপরে তার্কিক বলা হবে, তার্কিক সম্পর্কে আপনারা সেখান থেকে বিস্তারিত আলোচনা সেখান থেকে পড়ে নেবেন। আশা করি সেখানে খুব সহজভাবে লেখা আছে, আমি আপনাদেরকে এই সম্পর্কে আলোচনাও করেছি, ঠিক আছে। স্যার এরপরে বাংলা র এবং লা। জি, স্যার বাংলা জি, লেখা যাবে? অবশ্যই লিখে যাবে, বাংলা অথবা কিভাবে লিখতে পারেন স্যার অ্যাসাইনমেন্ট অথবা- আমাদেরকে কখন জমা দিব? আপনারা কালকে সিআর এর কাছে জমা দিয়ে দিবেন, আমি সিআর থেকে যোগাযোগ করে নিয়ে নিব ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে স্যার। স্যার আবার এখন অনেকেই আমাকে, জি বলেন। স্যার এখন কি স্যার এমটিপি স্যার ইংলিশে লিখবো নাকি স্যার বাংলা লিখবো? আমি তো সেটা বলছি বারবার, যে ইংলিশে লিখতে পারেন, বাংলা লিখতে পারেন, আরবিতে লিখতে পারেন, যেভাবে ইচ্ছা আপনি সেভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এবং অ্যাসাইনমেন্ট, অনেকে আমাকে মেসেজ দিয়েছেন অ্যাসাইনমেন্টটাকে ইংলিশে লিখবো না বাংলা লিখবো, আপনি ইংলিশেও লিখতে পারেন, বাংলা লিখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা এগুলোতে একটু আসি। এরপরে দেখেন এখানে আছে 6 নম্বরে ওয়াকফ কি, এর পরিচয় এবং এর প্রকারভেদ। এটা আপনি পেয়ে যাবেন সিজন 9 এর মধ্যে। সেখানে ওয়াকফের পরিচয় দেওয়া আছে, ঠিক আছে। ওয়াকফের আবিধানিক অর্থ হচ্ছে থামা, অর্থাৎ বিরতি গ্রহণ করা। পারিভাষিক সংজ্ঞাও আছে, পারিবারিক সংজ্ঞা কি সেখানে আছে, কোরআন কোরআন তেলাওয়াতের সময় সামান্য সময়ের জন্য আওয়াজ বন্ধ করে, অর্থাৎ সামান্য সময়ের জন্য মানে স্থগিত করাকে বা শ্বাস নেওয়াকে কি বলে, ওয়াকফা বলে। এটা এরকম করে সংক্ষেপে আপনি যেভাবে বুঝে দিতে পারেন সেভাবে লিখে দিলে হবে। এবং এর একটু পরেই দেখবেন সাক্তা সম্পর্কে বলা হয়েছে। সাক্তা কি একই জায়গায় আছে সিজন 9 এর মধ্যে, ওয়াকফের বিপরীত যেটা আছে আর কি। সাক্তা কি, যে আওয়াজ বন্ধ করে নিঃশ্বাস না ছেড়ে আবার তেলাওয়াত শুরু করাকে সাক্তা বলে। এগুলো খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেখান থেকে আপনারা সিজন 9 থেকে সেটা পেয়ে যাবেন। তারপরে ইবতিদা। ইবতিদা কি, ইবতিদার পরিচয় সেই সিজন 9 এর মধ্যেই আছে। সিজন 9 থেকে আপনারা ইবতিদার শেয়ার পরিচয়, করলে ভালো হতো, আবার গ্রুপে জি পিডিএফটা একটু শেয়ার করলে ভালো হতো। পিডিএফ তো আপনাদের এখানে শেয়ার করে দেওয়া আছে। একটু স্যার আমরা লেটে ঢুকছি তো অনেকে মানে গ্রুপে, সেজন্য পাইনি ইএম গ্রুপে। আচ্ছা, আপনাদের সিআর কি এখানে আছেন? প্রত্যেক সিআর কি এখানে আছেন? জি স্যার। আপনারা আবার ওই পিডিএফ গুলোকে আবার পাঠিয়ে দিন, গ্রুপের মধ্যে শেয়ার করে দিন। ওকে স্যার। স্যার কাইন্ডলি আপনি আমাকে একটু শেয়ার করে দিলে আমি শেয়ার করি। আপনার কাছে নাই? স্যার আমার কাছে হচ্ছে যে টিএসসি গ্রুপে এই স্যার স্যার আমার গ্রুপে কাছে থেকে আছে। হ্যাঁ রাফ সিআরএম এর কাছে নাই? স্যার গ্রুপে শেয়ার করেছি। জি,
আচ্ছা, আশা করি পেয়েছেন, আর কোনো পিডিএফ নিয়ে কোনো সমস্যা থাকবে না। এরপরে আসেন আচ্ছা, সাকটা সাকটা গেল। এরপরে আছে যে ইবতিদা। ইবতিদাও আপনারা সিজন 9 এর মধ্যে পেয়ে যাবেন, সেখানে ওয়াকফের মধ্যেই সেগুলো আছে। ইবতিদা কি, এর গুরুত্ব সম্পর্কে আলোচনা আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে ওয়াকফের চিহ্ন সম্পর্কে। আপনারা সিজন সিজন 9 এর মধ্যে আপনারা দেখবেন এখানে ওয়াকফের কিছু চিহ্ন আছে, ঠিক আছে? ওয়াকফের চিহ্নগুলো কেন দেখে যাবেন? কারণ কয়েকটা ওয়াকফের চিহ্ন এই জন্যই দেখে যাবেন যাতে করে আপনাদেরকে যদি ওয়াকফের কোনো উদাহরণ দেয়া হয়, তাহলে চিহ্নগুলো যদি সেখানে থাকে তাহলে বুঝতে পারবেন যে সেটা ওয়াকফ হয়েছে। এবং সেখানে উদাহরণগুলো এমনভাবে দেয়া হবে যে সেখানে বলবে যে আপনি কোন জায়গায় ওয়াকফ হয়েছে। আপনারা যদি এখানে কুরআনুল কারীমের মধ্যে যদি খেয়াল করেন, কোনো জায়গায় ছোট্ট করে আইন দেয়া থাকে, কোনো জায়গায় ছোট্ট করে জিম দেয়া থাকে, হ্যাঁ, এইভাবে করে বলা হয়ে থাকে। এবং আপনারা এখান থেকে ওয়াকফের চিহ্নগুলো থেকে, যেমন আইনটাকে কি বলা হয়, ঠিক আছে, সংক্ষিপ্ত চিহ্ন। তো তারপরে হচ্ছে আর রবে লেখা থাকে, আর নিসফ লেখা থাকে। এগুলো যদি আপনি কয়েকটা নাম সহ যদি 3-4টা যদি লিখে শিখে যেতে পারেন, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আশা করছি। এরপরে নফল নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা এবং কয়েকটি নফল নামাজের নাম। নফল নামাজের গুরুত্ব কি এ সম্পর্কে আপনারা কিছু বিশদভাবে সুন্দর করে লিখে দিবেন। এটা আমরা নিজের থেকেও লিখতে পারি। যেমন নফল নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে ফরজ নামাজের পরে, অর্থাৎ সিজদা হচ্ছে আল্লাহর কাছে চাওয়ার জন্য সবচেয়ে উত্তম একটি মাধ্যম, ঠিক আছে? এইভাবে করে আপনারা নিজের মন থেকে লিখে দিবেন সুন্দর করে। অবশ্যই সেটা গোছালো করে লিখবেন। এরপরে নফল নামাজের কয়েকটি নফল নামাজ সম্পর্কে লিখবেন, যেমন হচ্ছে সালাতুত তাসবিহ, এরপরে হচ্ছে সালাতুল বিতির, তারপরে হচ্ছে যে আপনার এই সালাতুত তাহাজ্জুদ। এভাবে করে 5-7টা নফল নামাজের নাম সম্পর্কে আপনারা দেখে যাবেন। এরপর ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ কিভাবে পড়বেন সেটা তো সম্পর্কে তো আমরা অবশ্য জানি। আমরা কিভাবে পড়ি সেটা জানি। আমরা পুঙ্খানুপুঙ্খরূপে সেভাবে ব্যাখ্যা করব যে ঈদুল আজহার নামাজ আমরা পড়বো অবশ্যই অতিরিক্ত 6টা তাকবীর আছে, সেই 6 তাকবীর অতিরিক্ত 6 তাকবীরের মাধ্যমে আমরা পড়বো। আবার আমরা সেখানে কিভাবে পড়বো এবং শুরু থেকে সুন্দরভাবে শেষ পর্যন্ত সালাম ফিরানো পর্যন্ত আমরা কিভাবে পড়বো সেটা আমরা সুন্দর করে লিখে দেবো ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা টোটাল এখানে দিয়েছি 10টা। আরো 2টা আমরা সম্পর্কে বলেছি। একটা হচ্ছে যে আপনার মুসলমানদের মধ্যে অবদান রাখা 5 জন সায়েন্টিস্টের নাম আপনারা দেখে যাবেন, এবং মুসলমানদের মধ্যে অবদান রাখা 5 জন নেতার নাম সহ তাদের কোন বিষয়ে কোন দিক থেকে অবদান রয়েছে সেগুলো আপনারা কয়েকটা দেখে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে টোটাল 12টা সাজেশনস আমরা পেলাম। একটা হচ্ছে 1 নাম্বার লাহান, 2 নাম্বার সূরাতুল কারিয়া থেকে আমরা সেখানে সূরা দোহা, সূরা 3, সূরা হাসরের শেষ 3 আয়াতের অর্থগুলো দেখে যাব। এরপরে 3 নাম্বার জানাজার নামাজ পড়ার নিয়মটা আমরা একটু দেখে যাব। এরপরে সিজন 6 এর তাফখীম তারকিক সম্পর্কে আমরা আলোচনাগুলো দেখে যাব, এবং র এবং লাম কিভাবে পড়বো সেটা দেখে যাব। এরপরে আমাদের আছে ওয়াকফ এর পরিচয় এবং ওয়াকফের প্রকারভেদ, এবং হচ্ছে যে এর বিস্তারিত আলোচনাগুলো একটু দেখবো। এরপরে ওয়াকফের চিহ্নগুলো একটু সম্পর্কে একটু জেনে যাব। এখানে 5টা চিহ্ন একটু ভালো করে দেখে যাব। এরপরে হচ্ছে সাক্তা কাকে বলে, এইটা সিজন 9 এর মধ্যে আমরা পেয়ে যাব ওয়াকফের মধ্যেই। এরপরে ইবতিদা কি, ইবতিদার গুরুত্ব সম্পর্কে আমরা ওয়াকফের মধ্যে পেয়ে যাব সিজন 9 এর মধ্যে। এরপরে হচ্ছে যে নফল নামাজের গুরুত্ব সম্পর্কে আমরা নিজ থেকে লেখার চেষ্টা করব, বা এখানেও আছে, পাবেন ইনশাআল্লাহ। এরপরে কয়েকটি নফল নামাজ, 5টা মিনিমাম নফল নামাজ সম্পর্কে জেনে যাবেন ইনশাআল্লাহ। কয়েকটি নফল নামাজ সম্পর্কে জেনে যাবেন। এরপরে ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ সম্পর্কে ইনশাআল্লাহ কিভাবে পড়ে সেটা আপনারা জানেন, সেটা আপনারা লিখে দিবেন ইনশাআল্লাহ। আর কোনো কিছু জানার আছে এর বাইরে আপনাদের? স্যার আসসালামু আলাইকুম। স্যার একটা প্রশ্ন ছিল। অবশ্যই। স্যার আমরা যারা ভাইবা দিতে পারি নাই ওরা কি করবে? যারা ভাইবা দিতে পারেন না, এই তো জি স্যার, আপনি অনলাইনে নিয়েছিলেন যে ওই দিন তো সবাই দিতে পারে নাই স্যার। বুঝতে পারছি। আম, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখি পরশুদিন আপনাদের পরীক্ষা আছে, বা পরীক্ষা নাই যে এরকম একটা একদিন আমাকে স্যার সময় দেন জি। স্যার এই গিয়াগুলো তো একদম পরীক্ষা আছে স্যার, মানে আমাদের লাগাতার পরীক্ষা আছে। শেষে যে কোনো একদিন আপনারা আমাকে সময় দিয়ে সবাই মিলে করে একদিন দিয়ে দেন, না সমস্যা নেই। আচ্ছা ঠিক স্যার, আছে ঠিক স্যার। আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনারা ঠিক আছে। একদিন করে আমাকে দিয়ে দেন, এটা কোনো সমস্যা না, আপনাদের ইচ্ছা মতো। যদি 1 মাস, মানে 1 মাস বলতে বেশি দেরি হয়ে যাবে, ধরেন যে সময় আপনাদের সুবিধা হয় আর কি। যেমন শুক্রবারে পরীক্ষা থাকে না,
এরকম যদি হয় তাহলে বৃহস্পতিবারে যদি আপনাদের পরীক্ষা হয়ে যায় তাহলে বৃহস্পতিবারে একদিন দিলেন। স্যার এই সপ্তাহে একটু কষ্ট হবে দিতে স্যার, আসলে আমাদের পরীক্ষা আছে স্যার পরের লাগাতার। সপ্তাহে দেন না, পরের সপ্তাহে দেন। জি স্যার। ঠিক আছে? ঠিক আছে স্যার। জি স্যার। তাহলে আপনাদের যদি প্রথম 10 দিনে থাকে তাহলে পরের 5 দিনের মধ্যে দেন। বুঝেন নাই? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। এই 10 দিনে যদি আপনাদের স্বাভাবিক প্রথম নিয়ে একটু থাকে, এই 10 দিন যদি আপনাদের একটু বেশি সমস্যা হয়ে যায় তাহলে পরে 5 দিন অর্থাৎ দেন আমাকে। স্যার অ্যাটেন্ডেন্সের উপর নেওয়ার কথা ছিল না কিছু? হ্যাঁ ছিল, ঠিক আছে। সেটাও ঠিক আছে, কিন্তু আমরা তো ওইভাবে শুনতে পারি নাই। তো এখন আমি চিন্তা করতেছিলাম যে একটু যদি শুনে নেওয়া যায় তাহলে কেমন হয়। এটা তো বেশি সময় লাগবে না, আমরা 2-1 আয়াত করে পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা আর হচ্ছে যে অ্যাটেন্ডেন্সের বিষয়টা আমি আপনাদের সিআরদেরকে, যারা এখনো দেন নাই, সিআরদের আরো দুজন সিআর আছেন। এক 3 EM মনে হয় সাথে নেওয়া হয়েছিল, 3 DM এবং 3 FM। আপনাদেরকে বলছি আপনাদের সিআর সাহেবের সাথে কথা বলবেন এবং ওনাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ওনার সাথে আমার কথা হয়ে গিয়েছে। ঠিক আছে? ওকে স্যার। এবং অ্যাসাইনমেন্টও ওনাদেরকে জমা দিয়ে দিবেন, যারা অ্যাসাইনমেন্ট দেননি ওনাকে সিআরদেরকে দিয়ে দিবেন। সিআরগণের সাথে আমি কথা বলবো এবং আলোচনা করে অ্যাটেন্ডেন্স এবং আপনাদের অ্যাসাইনমেন্ট দুটাই আমি গ্রহণ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে স্যার। আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না। তাইলে এখানে 10টা এবং আরো 2টা আপনাদেরকে বলেছি, এই 2টা সহ টোটাল 12টা এই সাজেশন সম্পর্কে আপনারা ভালো করে জেনে একটু পড়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ। আশা করতেছি আমার এর বাইরে আর কিছু বলার নেই। আর কিছু আপনাদের জানা থাকলে বলতে পারেন। আচ্ছা, আমি সিয়ারদেরকে বলবো আপনারা একটা 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 করে স্ক্রিনশট নিয়ে আপনারা একটু গ্রুপে দিয়ে দেন। ওকে স্যার।